আপনি যে চ্যানেলে চাকরি করেন, 1 মাস এই চ্যানেলে 1 মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য। ভাবছেন শেখ মেহেদী কেন এমন উত্তর দিল? প্রেস কনফারেন্সে প্রশ্নটা আমিই করেছিলাম যে কেন শেখ মেহেদী রেগুলার বেস্ট ইলেভেনে জায়গা পান না, কারণ যখনই সুযোগ পান দুর্দান্ত পারফরমেন্স করে দলের জয়ে ভালো অবদান রাখেন। এশিয়া কাপের সবশেষ 3 ম্যাচে তার পারফরমেন্স ছিল 4 ওভারে 25 রান, 26 রান কিংবা 28 রান দিয়ে 2টো করে উইকেট। আবার আফগানিস্তানের বিপক্ষে শারজাতে কোনো ম্যাচই পাননি। এই মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম 2 ম্যাচ পাননি, শেষ ম্যাচে সুযোগ পেয়ে 4 ওভারে 18 রান দিয়ে 1 উইকেট। আয়ারল্যান্ডের বিপক্ষে আবার প্রথম ম্যাচ পাননি, দ্বিতীয় ম্যাচে ফিরেই 4 ওভারে 25 রান দিয়ে 3 উইকেট। এইরকম পারফর্মারকে বেস্ট ইলেভেনের বাইরে বা বেঞ্চে রাখার সাহসটা কিভাবে পায়? শেখ মেহেদী কি কখনো জিজ্ঞেস করেছে ক্যাপ্টেন বা কোচকে? উইকেট পান সবসময় দলের প্রয়োজনের পাওয়ার প্লেতে নতুন বলে কিংবা পুরাতন বলে বোলিং করেন, কিন্তু সবসময় রেগুলার বেস্ট ইলেভেনে জায়গা পায়। আসলে এই কোশ্চেনটা হয়তো বা আপনারা হেড কোচ দিতে পারবে, আমাদের ক্যাপ্টেন দিতে পারবে, আমাদের টিম সিলেকশন যারা আছে তারা দিতে পারবে। দেখেন আমার কাজ আছে খেলা। তো আপনি যেটা কোশ্চেন করছেন যে আমার জন্য ডিফিকাল্ট, আসলে সিম্পল আপনারও একটা আমি কোশ্চেন করি। আপনি যে চ্যানেলে চাকরি করেন, 1 মাস এই চ্যানেলে 1 মাস ওই চ্যানেলে চাকরি করলে অবশ্যই আপনার জন্য এটা কমফোর্টেবল না। সেম থিং আমার জন্য ডিফিকাল্ট, বাট চেষ্টা করতেছি। না, এটা আমার সাথে কখনো ডিসকাস করেনি, বাট আমার কাজ আছে খেলা। দেখেন অ্যাজ এ প্লেয়ার হিসেবে প্রথমত বাংলাদেশ টিমে খেলা একটা গর্বের বিষয়, প্রাইডের বিষয়। তো সেটা আমি 10 ম্যাচ পরে খেলি আর রেগুলার খেলি, এটাই ইম্পর্টেন্ট। প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও আইরিশ ওপেনারদের ঝড়, বলা যায় ইনিংসের 10 ওভার পর্যন্ত ম্যাচটা তাদের কন্ট্রোলে ছিল। এরপর শেখ মেহেদীর ভেলকি ম্যাচে ফেরে বাংলাদেশ। ব্যাটিংয়ে ইমন, লিটন, সাইফ সবাই দুর্দান্ত ব্যাটিং করেছে, কিন্তু শেষ দিকে একটু কলাপস। ফেনী এক্সপ্রেস সাইফুদ্দিন ম্যাচে ফিরে বোলিংটা খুব একটা ভালো হয়নি, তবে ব্যাটিংয়ে যে ঝড়, কতটা এনজয় করেছেন অন্য ক্রিকেটাররা। দিন শেষে ভালো জায়গায় বল করছি, মিডিল ওভারে ভালো বল করাতে ওদের দেখা যাচ্ছে আরও 20-30 রান কম হয়েছে। ইন্টারন্যাশনাল ম্যাচে দেখা যাচ্ছে টেলদের অনেক দিন পরে পরে ব্যাটিং করতে হয়। যদি আমরা উপর থেকে অনেক ক্লাবস করি সেক্ষেত্রে হয়তো বা তাদেরকে আগায় নামতে হয়। তাই আমি বলবো এই জায়গা অনেক দিন পরে সাইফুদ্দিন এসে ইনিংসটা খেলছে আউটস্ট্যান্ডিং, বাট ওই প্রেশার মোমেন্ট ওই দুইটা বাউন্ডারি আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল। সিরিজ শুরুর আগে লিটন কুমার দাস বলেছিলেন যে ক্রিকেটাররা যেন চ্যালেঞ্জে পড়ে, চাপে পড়ে সেই চ্যালেঞ্জ উতরানোর যেই চেষ্টাটা সেটা যেন থাকে এবং চ্যালেঞ্জ উতরে যেন সফলতা পায়। দ্বিতীয় ম্যাচে এসে চ্যালেঞ্জে পড়েছে, শেষ দিকে সফলতাও পেয়েছে। শেষ ম্যাচ অর্থাৎ বিশ্বকাপের আগে বাংলাদেশের শেষ ম্যাচ, মাঝে বিপিএল হবে, শেষটা রাঙাতে চাইবে, শেষটায় সবাই ফর্মে ফিরতে চাইবে, নিশ্চয়ই টিম ম্যানেজমেন্ট চাইবে একটা দারুণ কম্বিনেশনটা এই শেষ ম্যাচ থেকেই কালেক্ট করতে এবং বাংলাদেশ জয়ের ধারাটা বজায় রাখতে চাইবে। সাইফুল রূপক, ৭১, চট্টগ্রাম।